নমস্কার বন্ধুরা, আরও একটা ভালো খবর নিয়ে তোমাদের সাথে উপস্থিত হলাম। তো খবরটা হচ্ছে এই রিলেটেড যে তোমরা তো আগেই জেনেছো যে আরআরবি চেন্নাই থেকে যে ফার্স্ট ফাইনালিস্ট সেটা প্রকাশিত হয়েছে। আজকে কিন্তু জয়েনিং লেটার সেটা কিন্তু আসতে শুরু করেছে। আমারও জয়েনিং লেটার কিন্তু আজকেই এলো। তো ফিটার এবং ওয়েল্ডার এইসব ট্রেডের জয়েনিং লেটার কিন্তু আসতে শুরু করেছে এবং আরআরবি চেন্নাই থেকে শুধুমাত্র আইসিএফে যারা ফর্ম ফিল আপ করেছো ওই আইসিএফ থেকেই কিন্তু জয়েনিং লেটার সেটা কিন্তু আস্তে আস্তে দিতে শুরু করেছে। প্রথমে তো মোবাইল যেটা রেজিস্টার মোবাইল নাম্বার সেখানে একটা মেসেজ আসছে, তারপর তোমাদের যে রেজিস্টার ইমেল আইডি আছে সেখানে কিন্তু ইমেল তারা করে দিচ্ছে। তো সবাইকে কিন্তু বিভিন্ন বিভিন্ন ডেট দিচ্ছে, কারোর 7 জুলাই, কারোর 8 জুলাই, কারোর 9 জুলাই, এইভাবে কিন্তু ডেট দিচ্ছে। সেই তারিখ মানে সেই ডেটে কিন্তু ওই যেই অ্যাড্রেসটা দেওয়া আছে সেখানে উপস্থিত থাকতে হবে। তো আমার ডেট আছে 8 জুলাই। তো এটা তো গেল জয়েনিং লেটার রিলেটেড। তো আমরা যেটা ভাবছিলাম যে এর সাথে অনেক কিছু ডকুমেন্টস বানাতে হবে, তো এখানে সেরকম বেশি ডকুমেন্টসের পিডিএফ কিন্তু তারা দেয়নি। তারা শুধুমাত্র 3টে পিডিএফ কিন্তু শেয়ার করেছে। তো 3টে পিডিএফটা কী হচ্ছে না, প্রথমে একটা পিডিএফ যেটা হচ্ছে তোমার অফার লেটার, যেটা অ্যাপয়েন্টমেন্ট লেটার, মানে যেটাকে আমরা জয়েনিং লেটার বলছি সেটা। আরেকটা যেটা আছে সেটা ডিড, মানে তোমাকে যেটাকে আমরা বন্ড পেপার বলছি, তো সেরকম একটা বন্ড পেপার কী ফরম্যাটে লিখতে হবে সেটা তারা দিয়েছে। তো বন্ড আর একটা পেপার দিয়েছে যেটা হচ্ছে তোমার আইডেন্টিটি, যেটা সার্টিফিকেট, মানে যেটা ক্যারেক্টার সার্টিফিকেটের মতো। তো সেরকম একটা দিয়েছি। তো প্রথমে যদি আমরা বন্ড পেপারটা নিয়ে আলোচনা করি, তো বন্ড পেপারটাতে কী কী বলা হয়েছে। বন্ড পেপারটাতে এরকম লেখা আছে যে আমার নাম, আমার বাবার নাম, এইসব করে লেখা থাকবে। তারপর সেখানে সেটা লেখা থাকবে যে আমি আমার যে ট্রেনিং হবে তারপরে আমি আইসিএফে কিন্তু 5 বছর সার্ভিস দেব, 5 বছরের আগে আমি সেখান থেকে ছেড়ে যাব না, এরকম একটা সিওরিটি তাদের আমাদের কাছ থেকে কিন্তু লিখিয়ে নেবে। তো আমি যে এটা দিচ্ছি এটার জন্য কিন্তু একজনকে সিওরিটি চাই, মানে আমার হয়ে আমি বাদ দিয়ে আরও একজন সিওরিটি চাই যে আমার হয়ে সিওরিটি নেবে যে হ্যাঁ আমি 5 বছর সেখানে কাজ করব। দেখো এখন এখানে যেটা দেওয়া হয়েছে শুধুমাত্র একটা সিওরিটির কথা বলা হয়েছে। তো সিওরিটিটা তুমি চেষ্টা করবে যারা কোনো গভর্নমেন্ট জব করে, সে সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট হোক, সেরকম কোনো জনকে দেখে কিন্তু মানে মানে তাকে কিন্তু সিওরিটি হিসাবে রাখবে। এবং যার পে লেভেল মোটামুটি তোমার চেয়ে বেশি, সেরকম যদি তোমার পরিবারে কেউ থাকে বা তোমার সম্পর্কের বা গ্রামের বা জানাশোনা কেউ থাকে, তো তুমি তাকে সিওরিটি হিসাবে নিতে পারো। তো এখানে যেটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু যে তার পে স্লিপ দেওয়ার একটা ব্যাপার আমরা শুনছিলাম, তো সেরকম কিন্তু এখনও অবধি কিছু দেওয়া হয়নি যে পে স্লিপটাও অ্যাড করতে হবে কি না। আর আরেকটা কথা হচ্ছে যেটা স্ট্যাম্প পেপার সেটা কিন্তু 80 টাকা বা তার উপরে হতে হবে। তো তার মানে এটা বোঝা যাচ্ছে যে আমাদেরকে 100 টাকা যে স্ট্যাম্প পেপার সেটাতেই কিন্তু এই বন্ডটা করতে হবে, তৈরি করতে হবে। এবং ওটাতে তুমি নোটারিতে করবে, নোটারিতে তৈরি করে নেবে যে ফার্স্ট টাইম ম্যাজিস্ট্রেটের কাছে তৈরি করতে হবে, সেরকম কিন্তু কোনো তারা বেঁধে দেয়নি। তো তুমি সেটা নোটারি করে নেবে এবং তো সেই বন্ডটার মধ্যে তোমার সিগনেচার থাকবে এবং তোমার যে সিওরিটি তার সিগনেচার থাকবে। আর একটা যেটা আইডেন্টি সার্টিফিকেট, যেটা হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট, সেটা তোমাদেরকে বানাতে হবে। সেটা একটাই বানাতে হবে এখন, যে কোনো গ্যাজেটের অফিসারকে দিয়ে তুমি সাইন করাতে পারো। সে বিডিও হতে পারে, এসডি বা যে কোনো গ্যাজেটের অফিসার বা কোনো কলেজের অধ্যাপক সেরা তারা হতে পারে, অথবা বিডিও বা এসডিও এসডিএম তাদের কাছ থেকে তুমি সাইন করে আনতে পারো, বা পার্লামেন্টের কোনো সদস্যের কাছে সাইন করাতে পারো, কিংবা তোমাদের যে গ্রাম বা তোমাদের সামনাসামনি পোস্টে যে পোস্ট মাস্টার আছে তার সাইনও তুমি করতে পারো, বা পঞ্চায়েতে যে পঞ্চায়েত ইন্সপেক্টর থাকে তার সাইন করাতে পারো, বা তুমি তোমার যে এডুকেশান সেখানে তুমি লাস্ট যে এখানে যে ইনস্টিটিউট থেকে তুমি পাস আউট করেছো সেটা যদি কোনো স্কুল হয় স্কুল, কোনো কলেজ হয় কলেজ, কলেজ হলে কলেজের প্রিন্সিপাল, স্কুল হলে স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, তাদের সাইন করিয়ে তুমি আনতে পারো, সেটাতে হয়ে যাবে। আরেকটা দেখো যেটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তো দরকার, কিন্তু সেরকম সার্টিফিকেট বানানোর কথা কিন্তু এখনও আইসিএফ থেকে যাদের এই অ্যাপয়েন্টমেন্ট লেটার এসছে সেখানে কিন্তু এরকম কোনো কিছু বলার নেই, কিন্তু হয়তো সেটা ভবিষ্যতে আবার বানাতে হতে পারে।
তো এটা তো গেল যে আইডেন্টি সার্টিফিকেট। তারপরে যে জয়েনিং লেটার সেখানে কি বলা হয়েছে না, সেখানে এটা বলা হয়েছে যে তুমি যদি এটা অ্যাকসেপ্ট করো তোমার সব ডকুমেন্টস নিয়ে কিন্তু সেই ডেটে সেখানে উপস্থিত থাকতে হবে। এবার দেখো এখানে ট্রেনিং পিরিয়ড সেটা কীরকম হবে। ট্রেনিং পিরিয়ড যারা অ্যাপ্রেন্টিসশিপ করেছো, যারা রেলওয়ের কোনো থেকে অ্যাপ্রেন্টিসশিপ করেছো, তো তাদের কিন্তু কোনো ট্রেনিং হবে না। 6 মাসের যে ট্রেনিং সেটা কিন্তু তাদের ক্ষেত্রে হবে না। বা এরকম অনেক ক্যান্ডিডেট আছে যারা অ্যাপ্রেন্টিসশিপ তো করেছে কিন্তু রেলওয়ে এস্টাবলিশমেন্ট কোনো জায়গা থেকে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ করেনি, তো তাদের কিন্তু 6 মাসের ট্রেনিং হবে। এবং যারা আইটিআই পাস আউট এখান থেকে ফর্ম ফিল আপ করেছো আইটিআই থেকে, তো তাদেরও কিন্তু 6 মাসের ট্রেনিং হবে। তো এই দুরকম ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু 6 মাসের ট্রেনিং হবে। এবং যারা কোনো রেলওয়ে এস্টাবলিশমেন্ট থেকে অ্যাপ্রেন্টিসশিপ করেছো তাদের কোনো রকম কোনো ট্রেনিং হবে না। এবং ট্রেনিং চলাকালীন কিন্তু তোমাদের যেটা বেতন ঢুকবে, বেতন পাবে যেটা বেসিক পে আছে 19,900, তার সাথে যে ডিএ থাকে মোটামুটি 53%, তো টোটাল মিলে 30,000 মতো কিন্তু এখন এটা পাবে, বেতনটা পাবে। এবং যাদের ট্রেনিং পিরিয়ড থাকবে না, মানে যারা রেলওয়ে এস্টাবলিশমেন্ট থেকে অ্যাপ্রেন্টিসশিপ করেছো তাদের কোনো ট্রেনিং পিরিয়ড থাকবে না, তো সেহেতু তারা ফুল পেমেন্টটাই পাবে। মানে মোটামুটি সব নিয়ে 40,000, ইন্ডিয়ান 36,000 মতো তারা এখন আপাতত পাবে। কিন্তু যাদের ট্রেনিং পিরিয়ড থাকবে তারা কিন্তু ওই 30,000ই পাবে। এবার দেখো এই তো জয়েনিং লেটার এলো, এবার এরপরেও একটা কিন্তু সমস্যা থেকে যাচ্ছে, একটা ডাউট থেকে যাচ্ছে যে জয়েনিং লেটার এলে তোমরা জানছো যে এখানে কিন্তু যে অ্যাটেস্টেশন যে ফর্ম আছে সেই ফর্ম কিন্তু তারা পিডিএফ আকারে পাঠায়নি, মেলে কিন্তু পাঠায়নি। এবং যেটা ক্যারেক্টার সার্টিফিকেট, তোমরা জানো 3 জায়গা থেকে ক্যারেক্টার সার্টিফিকেট বানাতে হয়, তো সেরকম পিডিএফ তারা কিন্তু পাঠায়নি। তো আমার এটা হতেও পারে যে আর এখন যেখানে ওখানে যেতে বলেছে অ্যাপয়েন্টমেন্টের জন্য, তো যদি যায় তারপরেও হয়তো তারা এখনই জয়েনিং নাও করাতে পারে। হয়তো তারা ওখানে গিয়ে অ্যাটেস্টেশন যে ফর্ম সেটা দিতে পারে, বা পুলিশ ক্লিয়ারেন্স বলতে পারে যে বানিয়ে নিয়ে আসে এতদিন পর, তারপরে হয়তো কোনো একটা ডেট দেবে যে এই ডেটে তোমাদের জয়েনিং হবে, সেটাও হতে পারে। তো সেটা হলে কিন্তু একটু প্রবলেম আছে, কারণ জানো যে যারা চেন্নাই আছে তাদের ঠিক আছে, কিন্তু যারা এই বাইরে থেকে যাবে তো বারবার যাওয়া আসার একটা খরচা আছে, হ্যারাসমেন্ট আছে, ওখানে থাকা দাওয়া। তারপর তো ট্রেনের টিকিট তো এখন পাওয়াই যাচ্ছে না, গেলে তোমাকে ফ্লাইটে যেতে হবে কিংবা তৎকাল করতে হবে। তো তৎকালে তো কোনো ঠিক নেই যে তোমার এটা কনফার্ম হবে কি না টিকিট, তো তার জন্য কিন্তু তোমাকে আগে থেকে যেতে হবে। তো সেক্ষেত্রে টাকা পয়সা খরচের একটা ব্যাপার থেকে আছে। তো সব যদি একসাথে দিয়ে যেত, যে অ্যাটেস্টেশন ফর্ম বা আরও যেসব ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা ক্যারেক্টার সার্টিফিকেট যেসব জিনিসগুলো বানাতে হয় সেগুলো সব পিডিএফগুলো একসাথে দিয়ে দিলে কিন্তু সুবিধা হতো, মানে একসাথেই সব বানিয়ে তারপর যেতাম, তো বারবার যাওয়া আসা করতে হতো না। এবারে যাওয়া তারপর আসা এর কিন্তু খরচা একটা আছে, এবং এখান থেকে খরচা কিন্তু ভালো রকম খরচা। তো সেটা নিয়ে একটা ডাউট আছে যে আবার কি বাড়ি ফিরে আসতে হবে কি না, তো দেখা যাক কি হয়। তো এই ছিল মোটামুটি আজকের ইনফরমেশান। এবং আইসিএফ থেকে আরও অন্যান্য ট্রেডের হয়তো 1-2 দিনের মধ্যে দিয়ে দিতে পারে, বা চেন্নাই বোর্ডের আরও যারা আছে আইসিএফের বাইরে তাদেরও হয়তো খুব তাড়াতাড়ি আসবে, খুব কিন্তু বেশি লেট হবে না, তাদের অ্যাপয়েন্টমেন্ট যে লেটার সেটা খুব তাড়াতাড়ি কিন্তু দেওয়া হবে। আর আরও যে সেকেন্ড প্যানেল লিস্ট সেটা তো 5 জুলাই আগে বেরোবে না, তারপরেই বেরোবে। তো তাদেরও হয়তো তাড়াতাড়ি মানে সেকেন্ড যে প্যানেল লিস্ট সেটা হবে, তারপরে কিন্তু তাড়াতাড়ির মধ্যেও তাদেরও জয়েনিং লেটার কিন্তু পাঠানো হবে।